জঞ্জাল সাফাই, কোথাও ব্যক্তিগত উদ্যোগ, কোথাও সরকারি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রায় 20 বছরের জমা আবর্জনা সরাতে ডাকা হয়েছে টেন্ডার। শিলিগুড়ির পানিঘাটায় জঞ্জাল সরিয়ে তৈরি করা হয়েছে সেলফি জোন। ছিল জঞ্জালের জোন, হলো সেলফি জোন। শিলিগুড়ির বাগডোগরার পানিঘাটা মোড়, এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার একপাশে পাঁচিল দিয়ে ঘেরা বন দফতরের জায়গা। পাঁচিলের গায়ে রাস্তার উপর ফেলা হতো এলাকার জঞ্জাল। এই ছবি বদলে গিয়েছে। জঞ্জাল ফেলার জায়গায় তৈরি করা হয়েছে সেলফি জোন। বাগডোগরার বাসিন্দা চন্দন সেচলার ব্যক্তিগত উদ্যোগে এই সেলফি জোন সোমবার হয় উদ্বোধন। ये जो बनाया है, ये जो एरिया था बहुत ही गंदा था। कोई आदमी के लिए चलने के लिए बहुत मुश्किल था यहाँ पर। तो मेरा भाई ने सोचा था कि पहले से बोल रहा था कि उसका मम्मी के नाम पे मैं कुछ करूँ। तो हम लोग तो बागडोगरा वासी है, हम लोग का घर यहाँ पर ही है। तो उसने सोचा कि कहीं पर से करने से भी अपना जगह में करना ठीक है। 2 महीने से काम शुरू हुआ था, आज इसका इनॉग्रेशन है। রাস্তার পাশে পাঁচিলের গায়ে আঁকা হয়েছে নানা ছবি, তৈরি করা হয়েছে বসার জায়গা। এখানে বসে আড্ডা দেওয়া যাবে, ছবিও তোলা যাবে, ইচ্ছে মতো সেলফি। বহুবার মাইকিং করে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গাটা নোংরা ফেলা বন্ধ করতে পারিনি। যারা এটা বানাতে যে খরচ বহন করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, এই হাসপাতালে প্রসূতি বিভাগের পাশে আবর্জনার স্তূপ। দেখতে ছোটখাটো একটা ভাগাড়ের মতো। প্রায় 20 বছর ধরে এখানেই হাসপাতালের আবর্জনা ফেলা হয়, যা এবার সাফাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। যে ঠিকাদার সংস্থা টেন্ডার পেয়েছে তাদের বলা হয়েছে 60 দিনে জঞ্জাল সাফাই করতে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে টেন্ডার প্রক্রিয়া 4.5 কোটির কলকাতা থেকে হচ্ছে এবং খুব আশাবাদী যে সব ঠিকঠাক চললে জুন মাসের মধ্যে এখানকার সমস্ত আবর্জনা যেটা এক জায়গায় করা হচ্ছে আপনারা দেখছেন, এটা সব নিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে, একদম বাইরে যেখানে মেডিকেল ওয়েস্ট করা হয়। তার জন্য কলকাতা থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর যা করার করছে। এই হসপিটাল পরিচ্ছন্ন রাখার বিষয়ে সেখানে আমরা বরাবরই বলে এসেছি, এই আবর্জনাটাকে মুক্ত করে হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে কোনো রোগ জীবাণু নতুন করে মানুষের আর না ছড়ায়। হাতে টেক আপ করে এটাকে অতি শীঘ্রই এটাকে পরিচ্ছন্ন করার একটা বার্তা দিয়েছেন এবং তার টেন্ডার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটা এখন পরিচ্ছন্নতার কাজের দিকে এগিয়ে যাচ্ছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গরমের ছুটিতে মন উড়ু ডাকছে ডুয়ার্স, পাহাড়ের কোলে অফবিট ডেস্টিনেশন রকি আইল্যান্ড। চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে বড় বড় গাছ, মাঝে একটা ছোট্ট গ্রাম, নাম রকি আইল্যান্ড। গা ঘেঁষে বয়ে গিয়েছে মূর্তি নদী। ডুয়ার্সে যেন প্রকৃতির ক্যানভাস, পাহাড়, জঙ্গল, নদী মন জুড়িয়ে দেয়। গরমের ছুটিতে ডাকছে ডুয়ার্স, ডাকছে রকি আইল্যান্ড। খুবই সুন্দর জায়গা, আমি আগে একবার এসেছি, এটা আমার এখানে দ্বিতীয় ভিজিট। এগুলো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, তো খুবই ভালো লাগে। রকি আইল্যান্ড দিক থেকে কুমাইয়ের দিকে যাওয়া যায়। আমি তো সাজেস্ট করবো আসুন, খুব সুন্দর জায়গা এবং অফবিট, ন্যাচারাল। কলকাতা থেকে ট্রেনে মাল জাংশন, এখান থেকে 27 কিলোমিটার দূরে রকি আইল্যান্ড। এই পথে পড়ে একের পর এক চা বাগান। চা বাগান পেরিয়ে জলপাইগুড়ি জেলা শেষ, কালিম্পংয়ের শুরু। কালিম্পংয়েরই সামসিংয়ে রকি আইল্যান্ড।
সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় রকি আইল্যান্ডে মূর্তি নদীর পাশে তৈরি হয়েছে হোমস্টে। সরকারি সাহায্যে রয়েছে হোটেলও। গরমের ছুটি পড়তে আর কয়েকদিন, এখন থেকেই অফবিট এই ডেস্টিনেশনে বাড়ছে ভিড়। আমি, আমার ছেলে এসছে, ছেলের বউ এসছে, আমার মিসেস এসছেন। খুব ভালো, দার্জিলিংও গেছি, তার থেকেও ভালো লাগছে। এটা প্রচুর গাছপালা, পাহাড়ি মাঝখানে জলটা দেখতে পাচ্ছি। क्या क्या है देखने में यहाँ पर? देखने में इस बगल में झलम बिंदु और ये लालीगुरस, सुंदलीकुला। और पर्यटक आने से आप लोग का बिजनेस कैसा चलता है? आने से तो बहुत अच्छा होता है। अच्छा होता है। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। প্রধান শিক্ষক তৃণমূল বিধায়ক আর সেই স্কুলেই কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের ভুলে কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না পড়ুয়া। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বিধায়কের স্কুলে কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ ঘিরে তরজা তুঙ্গে। কন্যাশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে আর্থিক সাহায্য করা হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ। এখানকার পানিপারুলের বাসিন্দা রিয়া জানা গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন, তারপর কন্যাশ্রীর 25,000 টাকা পাননি। সরকারি রেকর্ডে তাকে বিবাহিত দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ, তাই কন্যাশ্রীর টাকা মেলেনি বলে অভিযোগ। কন্যাশ্রী আমি পাইনি, K1 পেয়েছিলাম এবং K2 পাইনি। স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন। এগরার পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন রিয়া। এই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি। তিনি এগরার তৃণমূল বিধায়ক। তার স্কুলের পড়ুয়াই কন্যাশ্রীর টাকা পাননি। এ নিয়ে একাধিক সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রিয়ার পরিবার। আমার মেয়েকে ম্যারিট দেখানো হয়েছে, দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন? তখন বললেন যে ঠিক আছে, সেটা আমরা দেখছি। এই দেখছি বলে আজকে আমাকে অনেক দিন ঘুরিয়েছে। তারপরে আমি ডিএম অফিসে যাই, বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের। হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন। ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন, এরোনিয়াস, তিনিও সেটা স্বীকার করেছেন। তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন। আদালত যদি ভার্ডিক্ট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে। তারা না পাক এটা আমরা চাইছি না। চাইলে ওটাই হেড স্যার করতে পারতেন, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি। যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত, মানে জেনে শুনে যেন যে তারা না পেতে পারে সেই জন্য একে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেক ছাত্রীকেই আমরা পাইয়ে দিই, আমরা সেখানে কখনো বিজেপি তৃণমূল দেখি না। এটা বিজেপির মতো যারা ঘৃণ্য মানসিকতা পোষণ করেন তারাই এই কথাগুলো বলতে পারেন। ছাত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা তারা করতে পারেন, আমরা এটা করি না। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জিন্দাল গোষ্ঠীর 16,000 কোটির বিনিয়োগ শালবনীতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি এই প্রকল্পে কর্মসংস্থান হবে 15,000। কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের। সোমবার শালবনীর সৈয়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। বিনিয়োগ 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে। স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন। ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট Eastern India, this type of project has never happened before. Shalboni land belongs to the farmers of this area. So therefore, each one of you must get employment
in this land. तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো 2টো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার। শালবনীতে জিন্দালদের হাতে রয়েছে 4100 একর জমি। এর মধ্যে 1700 একর জমিতে হবে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীর এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল। Into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Our investment is not just about generating power, it is about empowering Bengal's future. ঘোষণা অনুযায়ী কাজ, সোমবার শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। From West Bengal Power Department, they are also doing 5 new power projects. Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট। যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পড়তি পর্যায়ে আসবে, যত পাওয়ার ইনক্রিজ হবে। নিউজ 18 বাংলা।